সবাইকে নমস্কার। জয় যিশু। আশা করছি প্রভু যিশু সবাইকে ভালোই রেখেছেন এবং আগামী দিনেও সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমরা প্রভু যিশুর সম্পর্কে যা জানি এইটুকু আ আমরা যদি আমাদের শরীরে, আমাদের মননে এবং আমাদের বিশ্বাস দিয়ে ধরে রাখতে পারি, তবেই কিন্তু আমরা ধন্য। আমরা প্রভু যিশুর আশীর্বাদ লাভ করব এবং এই আশীর্বাদ থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। এই ভালোবাসা থেকে আমাদের কেউ বঞ্চিত, দূরে সরিয়ে রাখতে পারবে না। বন্ধুরা, আ প্রভু যিশুর কতগুলো অলৌকিক কাহিনী, কতগুলো অলৌকিক তিনি যে মিরাকল গুলি করে রেখেছেন, উনার সমস্ত কাজকর্ম ১ম থেকেই, ছোট থেকেই আমরা যদি দেখি, আমাদের আ মানে আমরা এগুলোকে কিন্তু এক অর্থে একটি লাইন দিয়ে আমরা শেষ করতে পারব না। উনার অলৌকিক কাজকর্ম অনেক বিশাল। শুধু একটি জিনিস আমরা বলতে পারি যে আমাদের বিশ্বাস আমাদেরকে ধরে রাখবে। যিশুর প্রতি আমাদের যে মানে ভালোবাসা রয়েছে, আমাদের শ্রদ্ধা, ভক্তি, আমাদের আ আত্মার কথন, আত্মার মিলন, সেই জিনিসটাই আমাদেরকে ধন্য করে রাখবে। সেই জিনিসটাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। প্রভু যিশু আমাদেরকে আরো ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ দেবেন। আজকে আমরা যদি সাধু মার্কের ৫ অধ্যায়, ৬ অধ্যায়, ৪ অধ্যায় যদি আমরা পড়ি ওই বচনগুলো, ওই ভার্সগুলো, তবে আমরা দেখতে পাই যে উনার অলৌকিক কাজকর্ম তিনি এমনভাবে করেছেন যেটাতে তিনি বলছেন যে, আবার তোমরা ওইগুলো কাউকে গিয়ে বলবে না। তিনি বারণ করেছেন প্রভু যিশু আমাদেরকে, মানে এটাই বলতে চান যে, আমি তাদের প্রতি আমি আছি যারা আমাকে বিশ্বাস করে। যাদের মনে বিশ্বাস নেই, তাদের জন্য আমি ওদের মানে মনে, ওদের জীবনে আমি প্রবেশ করতে পারি না। কারণ ওরা আমাকে দূরে সরিয়ে রেখেছে। ওদের কাছ থেকে আমি অনেকটা দূরে আছি। কারণ ওদের ম আ ওদের মনের ভেতর, ওদের জীবনে আমার জন্য কোনো স্থানই নেই। তাহলে আমি কি করে করতে পারি? তাহলে আমি কিভাবে যেতে পারি? আমরা যদি মার্কের আ আ ৫ অধ্যায় পড়ি, তবে আমরা দেখতে পাই যে প্রভু যিশু একটি ১২ বছরের মেয়েকে মৃত থেকে জীবিত করেন এবং ওখানটায় আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে প্রভু যিশু একটি স্ত্রীলোককে, যিনি ১২ বছর ধরে মানে রক্তস্রোতপ্রদর রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন, উনাকে উনি ভালো করলেন। উনাকে উনি একটি নূতন একটি জীবন দান করলেন। আর এই অধ্যায়টাতে এই অলৌকিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা প্রভু যিশুর প্রতি আরো আমাদের প্রাণ, আরো আমাদের মন, আমাদের শ্রদ্ধা, ভক্তি সেগুলো বেড়ে যায়। এবং প্রভু যিশু বলছেন যে ওখানটায় কি হলো যে উনি রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন এবং আ মানে প্রভু যিশু যে জায়গাটাতে যেতেন,
যে রাস্তা দিয়ে যেতেন লোকেরা ভিড় করত উনার উনার আহ, ভালো শিক্ষা পাওয়ার জন্য, উনার বচন, উনার কথা শোনার জন্য সেই হাজারো হাজারো মানুষ সেই যে কোনো জায়গাতেই হোক ওনারা ভিড় করতেন এবং ওনাকে একটু শুনতে পারলেই ওদের জীবন যেন ধন্য হয়ে যেত। সেই এরকমটাই যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন একজন সমাজের অধ্যক্ষ এসে বললেন যে আমার মেয়েটি মারা গেছে, ওকে বাঁচাতে হবে। এবং প্রভু যিশুকে উনি বিনতি করে বললেন যে আমার মেয়েটাকে আপনি বাঁচান প্রভু, ওর মানে আপনি বাঁচানোর রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই, আপনিই একমাত্র পারেন। দেখুন, আহ, প্রভু যিশুর প্রতি কি বিশ্বাস রয়েছে, প্রভু যিশুর প্রতি কি ভালোবাসা রয়েছে, কি শ্রদ্ধা রয়েছে মানুষদের। এই বচন থেকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারি বন্ধুরা। তখন প্রভু যিশু বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি যাব। আর ওই রাস্তা দিয়ে প্রভু যিশু যখন যাচ্ছিলেন তখন আহ, ওই একজন মহিলা যিনি 12 বছর ধরে রক্তস্রোতে ভুগছিলেন, সেই মহিলা ভাবলো যে প্রভু যিশুকে আমি যদি একটু ওর বস্ত্রকে আমি যদি একটু স্পর্শ করি, ওর বস্ত্রকে আমি যদি একটু পাই, প্রভু যিশু লাগবে না, প্রভু যিশুর বস্ত্রটাতেই আমি ওর কাপড়টাতেই যদি একটু ধরতে পারি তাহলে আমি রোগমুক্ত হব। আমার যে বিগত 12 বছর ধরে যে রোগটা আমি ভুগছি, শুধুমাত্র প্রভু যিশুর কাপড়টাতে ধরতে পারলেই আমি ভালো হয়ে যাব, আমি রোগমুক্ত হয়ে যাব। এবং ওই চলার পথ দিয়ে প্রভু যিশুর কাপড়টাতে ওই মানে মহিলাটি যখন স্পর্শ করলেন, সেই স্পর্শ করা মাত্রই সেই মহিলাটি ভালো হয়ে গেল। যিনি 12 বছর ধরে ভুগছিলেন তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই ভালো হয়ে গেছেন। আর প্রভু যিশু চলতে চলতে এই ভিড়ের মধ্যে তিনি বুঝতে পারলেন যে কোনো কোনো একটা শক্তি ওনার ভেতর থেকে বেরিয়ে গেছে, তিনি বুঝতে পারলেন। এবং তখন তিনি তার শিষ্যদেরকে বললেন বা ওই জায়গার মানুষকে বললেন যে আমাকে কে স্পর্শ করলো। তখন ওই মানুষজনরা প্রভু যিশুকে বললেন যে এমনিতেই চাপাচাপি করে মানুষ আমাদের উপরে পড়ে যাচ্ছে, এখন এই ভিড়ের মধ্যে কে আপনাকে স্পর্শ করলো আমরা কিভাবে বুঝতে পারি। কিন্তু প্রভু যিশু এটা তিনি নিশ্চিত ছিলেন যে কেউ না কেউ ওকে ছুঁয়ে ওনার শক্তি কেউ নিশ্চয়ই গ্রহণ করেছেন এবং কোনো একটা কিছু ভালো হয়েছে। তিনি সেটা বুঝতে পেরে তারপর কিছুটা দূর এগিয়ে যেতেই ওই মহিলাটি ওর কাছে আসলো এবং বিভিন্ন কিছু ওনার যে যে প্রবলেম রয়েছে, তিনি যা নিয়ে এত বছর ধরে ভুগছিলেন এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এবং শুধু ক্লেশ ভোগ করেছেন, ভালো কিছুই হয়নি। এখন লাস্ট উনি জানতেন যে ওনার লাস্ট একটা চিকিৎসা রয়েছে, সেটা হচ্ছে প্রভু যিশুকে পেলে ওনার মনের যা আছে উনি বলবেন এবং ভালো হবেন। এবং দেখুন বন্ধুরা, ওনার বিশ্বাস, ওনার ভক্তি প্রভু যিশুর প্রতি ওনাকে ঠিক করে দিয়েছে। এবং প্রভু যিশু বললেন যে তুমি তুমি ভালো হয়েছো তোমার বিশ্বাস নিয়ে, তুমি তোমার বিশ্বাস ভালো করেছে এবং এখন তুমি যেতে পারো, ভালো হয়ে বাঁচো, তোমার রোগ মুক্তি হয়েছে। এই কথা বলে ওই মহিলাটিকে মহিলাটি ওই জায়গা থেকে বেরিয়ে পড়লেন এবং কিছু দূর যেতে না যেতেই আরেকজন মানে
ওই অধ্যক্ষের ঘর থেকে একটি খবর কেউ নিয়ে আসলো যে উনার মেয়েটি মারাই গেছেন। তখন প্রভু যিশু কি করলেন যে, "না, তুমি চিন্তা করো না, কেউ কিছু আ মা মা করার দরকার নেই।" প্রভু যিশু ওই অধ্যক্ষের বাড়িতে গেলেন এবং দেখতে পেলেন যে ওই ১২ বছরের বালিকাটি শুয়ে আছে। যখন সবাই কান্না করছিল, যখন সবাই আ মানে খুব দুঃখে ছিল, রোদন করছিল, তখন তিনি গিয়ে বললেন, "এত চিন্তা করার, এত কান্না করার কোনো কারণ নেই। মেয়েটি তো ঘুমিয়ে আছে। মেয়েটি মানে মৃত না, মেয়েটি ঘুমিয়ে আছে।" তখন তিনি ওই বালিকাটিকে মানে আদেশ করলেন যে, "তালিতা কুমি, উঠে পড়ো।" এবং যেই মাত্র না প্রভু যিশু বললেন, ওই মেয়েটিকে আদেশ দিলেন উঠার জন্য, ওই মেয়েটি ওর বিছানায় উঠে বসে পড়ল। সবাই এই জিনিসটা দেখে মানে একেবারেই বিস্মিত হয়ে পড়ল এবং সবাইকে বলল যে এই ঘটনাটি যাতে কেউ কাউকে গিয়ে না বলে। প্রভু যিশুকে যারা বিশ্বাস করবে পুরা মুক্তি পাবেই। সে যাই হোক, কোনো খারাপ আত্মাই হোক, কোনো প্রবলেম হোক, কোনো টেনশন হোক, মানে মুক্তি হবেই। কারণ আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, তাহলে পরিত্রাণ নিশ্চয়ই হবে। রোগমুক্তি নিশ্চয়ই ঘটবে। প্রভু যিশু বললেন যে, আপনাদের বিশ্বাস আপনাদেরকে বাঁচিয়ে তোলে। আপনাদেরকে রোগ মুক্তি ঘটায়। কোনো খারাপ আত্মা থেকে ছাড়িয়ে যায়। আমরা প্রভু যিশুর অলৌকিক কাজকর্মগুলোকে কিন্তু এক অর্থে একটি লাইন দিয়ে আমরা শেষ করতে পারব না। এরপরেও আমরা যা দেখি, আমরা যা শুনি, এতে করে আমরা সেটাই বুঝতে পারি। প্রভু যিশুকে যারা ভালোবাসে, প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, প্রভু যিশুর প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি রয়েছে, ওদের কোনো প্রবলেম, ওদের কোনো সমস্যা, ওদের কোনো কিছু জীবনে আসে না। বন্ধুরা, আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। আমরা আরো জানবো, আমরা আরো কিছু আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের ভালো চিন্তাধারা, আপনাদের যিশুর প্রতি প্রেম, শ্রদ্ধা, ভক্তি এগুলো আপনাদেরকে আরো খুশি দেবে এবং আপনারা আ আশীর্বাদ পাবেন আরো বেশি করে। সবসময় ভালো চিন্তা করুন, মানুষের সাহায্যার্থে এগিয়ে যান, আপনাদের যতটুকু ক্ষমতা রয়েছে। আমেন। হালেলুয়া।